সরি বাবা, আমি আসলে দেখতে পাইনি। তোমার কোথাও লাগেনি তো? আর তোমার ফোনটাও তো পড়ে গেছে। দাঁড়াও বাবা, আমি তোমার ফোনটা তুলে দিচ্ছি। জাহিদ বাবা, ওনার ছবি তোমার ফোনের ওয়ালপেপারে কেন? আসলে আন্টি, এটা আমার মায়ের ফোন, আর যার ছবি দেখছেন এটা আমার বাবা। কি? বাবার ছবি মানে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে বাবা। উনি তো আমার হাজবেন্ড, তোমার আঙ্কেল হয়। না না আন্টি, আপনার কথা ভুল হচ্ছে। উনি তো আমার বাবা, আর আমার না আরো একটা বোন হতে যাচ্ছে, সেজন্য আমি আম্মুর জন্য ওষুধ নিতে যাচ্ছি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি উনি তোমার বাবা। তা তোমার বাবা তোমার আম্মুর জন্য ওষুধ না নিয়ে এসে তোমাকে পাঠিয়েছে কেন? কারণ বাবা 15 দিন আমাদের সাথে থাকে আর 15 দিন কাজের জন্য বাইরে থাকে। উনি রেডি হচ্ছে, সময় কম, তাই আমাকে পাঠিয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, হচ্ছেটা কি? জাহিদেরও তো আজকেই আমার কাছে আসার কথা। ও আমাকেও বলেছে মাসের 15 দিন ও নাকি কাজ নিয়ে ব্যস্ত থাকে। প্রত্যেক মাসেই তো একই এক্সকিউজ। আচ্ছা, ব্যাপারটা কি সত্যি? আচ্ছা বাবা, তুমি কি তোমার বাবাকে কল করে এখানে আনতে পারবে? হ্যাঁ, আমার বাবাকে আমি আনতে পারবো। আমার বাবা খুব ভালোবাসে আমাকে। আমি কল করে আসতে বললে বাবা অবশ্যই আসবে। আসলে আমি জানতে চাই আমার হাজবেন্ডই তোমার বাবা কিনা। হ্যাঁ, আমিও দেখতে চাই আমার বাবা আপনার হাজবেন্ড কিনা। ফোনটা দিন। আন্টি, আমি ওইদিকে বসে কল দিচ্ছি, আপনি কোন জায়গায় লুকিয়ে থাকেন। ঠিক আছে বাবা। কি হয়েছে বাবা? তুমি আমাকে এখানে ডাকলে কেন? আসলে বাবা, তুমি তো চলে যাবে, তাই তোমাকে ডেকেছি, একটু সময় কাটাবো। ঠিক আছে, খুব ভালো করেছে বাবা। কিন্তু বাবা, তোমার ছবি দেখে এক আন্টি বলছিল তুমি নাকি উনার হাজবেন্ড। আরে বাবা, এসব তুমি কি বলছো? আমি অন্যের হাজবেন্ড হতে যাবো কেন? আমি তো তোমার মায়ের হাজবেন্ড, তোমার বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ওই আন্টিকে ডাকি। আন্টি, এদিকে আসুন। বাবা, এই যে সে আন্টি। নীরব বাবা, তুমি এখান থেকে যাও। তোমার আম্মু খুব কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে যাও। আমি পরে তোমাকে সবকিছু বলবো। যাও। আচ্ছা। ছি ছি জাহিদ, ছি। ওপো প্লিজ। চুপ করো। তোমার এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না প্লিজ। তোমাকে আমি কতটা ভালোবাসতাম, ভালোবেসে আমি তোমাকে বিয়ে করেছিলাম। এখন আমি জানতে পারছি তোমার এত বড় একটা বাচ্চা আছে। আচ্ছা, তুমি আমাকে এভাবে কেন ঠকালে? এভাবে তুমি আমাকে না ঠকালেও পারতে। খেলার মতো তো অনেক কিছুই ছিল, তুমি আমার জীবন নিয়ে কেন খেললে? আমি যদি জানতাম তোমার এত বড় একটা বাচ্চা আছে, বউ আছে, আমি তোমাকে কখনোই বিয়ে করতাম না। জাহিদ, এখন তোমার বাচ্চা আমার গর্ভে। তুমি যদি আমার বাচ্চা হওয়ার আগেও বলতে, আমি তোমাদের মাঝে আর থাকতাম না, আমি চলে যেতাম। কিন্তু এখন আমি এসব কিভাবে মেনে নিব? তুমি আমার জীবনটা এভাবে কেন নষ্ট করে দিলে? অপু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে বুঝিয়ে বলে তুমি হয়তো বুঝতে পারবে। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, আর আমার ভালোবাসায় কোনো কমতে ছিল না। কখন কিভাবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি সেটা বুঝতে পারিনি। আর আমি তোমাকে হারাতে চাইনি। আমি তোমাকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি। আর আমাদের এই সন্তানকে আমি খুব বেশি ভালোবাসি। এই চুপ! আপনি আমার বোনকে সলা গলা বুঝিয়ে বিয়ে করে আবার একটা বাচ্চাও দিয়েছেন। কেন এভাবে আমার বোনের জীবনটা নষ্ট করলেন? আপনার বউ বাচ্চা ছিল, তাদেরকে নিয়ে সংসার করতেন কেন? আপনার চেয়ে কি বেটার কেউ পেত না আমার বোন? আমার বোনের জীবনটা কেন নষ্ট করলেন? কোন উদ্দেশ্য ছিল আপনার? আমাদের অর্থ সম্পদের লোভে করেছেন। এখন আমি আপনার কি ব্যবস্থা করব সেটা আপনিই বলেন। মেরে আপনার হাড় ভেঙে দেবো? না থাক, আইন নিজের হাতে আমি তুলে নেবো না। চলেন, আপনাকে আমি পুলিশের হাতে তুলে দেবো। চলেন। দাঁড়াও ভাইয়া, ওর সন্তান তো আমার গর্ভে। ভুল তো আমাদের হয়েছে, সবকিছু খোঁজ খবর না নিয়ে ওকে বিয়ে করা। এখন যা হয়েছে সেটা আমার এই সন্তানের কথা ভেবে মেনে নিতে হবে। ঠিক আছে বোন, তুই যখন বলছিস ওকে আমি ছেড়ে দিলাম।